ছোটবেলায় আমাদেরকে ভূত চিনাইছে আমাদের পরিবার, কিন্তু আফসোস কখনো মানুষ চিনায়নি। ছোটবেলায় সন্ধ্যা হলে বলা হতো বাইরে যেও না, ভূত ধরবে। অন্ধকারে ঘর থেকে বাইরে বের হতে ভয় লাগতো, বড় গাছের নিচে দাঁড়াতে ভয় লাগতো, নির্জন রাস্তা দেখলে মনে হতো সেখানে কোনো অদৃশ্য কিছু লুকিয়ে আছে। আমরা বড় হতে হতে ভূতকে ভয় করতে শিখেছি, কিন্তু একটা জিনিস কেউ শেখায়নি, সবচেয়ে বড় ভয় অনেক সময় অন্ধকারে নয়, মানুষের ভিতরে লুকিয়ে থাকে। ধরুন কথার কথা, ভূত যদি থেকেও থাকে তার ক্ষতি করার ক্ষমতা সীমিত, কিন্তু মানুষ যখন হিংসা, লোভ, স্বার্থপরতা, বিশ্বাসঘাতকতা আর নিষ্ঠুরতায় অন্ধ হয়ে যায়, তখন সে এমন ক্ষতি করতে পারে যা বছরের পর বছর বয়ে বেড়াতে হয়। একজন মানুষ তোমার সামনে হাসতে পারে, অথচ পেছনে তোমার সম্মান নষ্ট করতে পারে। একজন তোমার বিপদে ফাঁসে থাকার প্রতিশ্রুতি দিতে পারে, অথচ প্রয়োজনের সময় মুখ ফিরিয়ে নিতে পারে। কেউ তোমার সাফল্য অভিনন্দন জানাতে পারে, অথচ অন্তরে তোমার পতনের অপেক্ষা করতে পারে। জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো সব মানুষ খারাপ নয়, কিন্তু সবাইকে অন্ধভাবে বিশ্বাস করো জ্ঞানের কাজ নয়। পৃথিবীতে যেমন অসৎ মানুষ আছে, তেমনি অসংখ্য সৎ, দয়ালু এবং বিশ্বস্ত মানুষও আছে। তাই কাউকে ঘৃণা করা নয়, বরং মানুষকে বুঝতে শেখাই গুরুত্বপূর্ণ। সময়ের সাথে সাথে আমরা বুঝি ভয় পাওয়ার বিষয় ভূত নয়, ভয় পাওয়ার বিষয় হলো মিথ্যা, প্রতারণা, বিশ্বাসঘাতকতা এবং অন্যায়। এগুলো যখন মানুষের চরিত্রে জায়গা করে নেয়, তখন সেই মানুষ নিজেই নিজের মানবতাকে হারিয়ে ফেলে। তাই জীবনের পথে চলতে গেলে শুধু চোখ খোলা রাখলে হবে না, বিবেক জাগ্রত রাখতে হবে। কারণ বহির চেহারা দেখে মানুষকে চেনা যায় না, মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায় তার আচরণে, কথায়, দায়িত্ববোধে এবং অন্যের প্রতি তার ব্যবহারে। মনে রাখবেন, ভূতকে মানুষ ভয় পায় কারণ তাকে দেখা যায় না, কিন্তু কিছু মানুষকে ভয় পাওয়া উচিত, কারণ তাদের আসল রূপ সহজে দেখা যায় না। আর এই কারণে ছোটবেলায় পরিবার আমাদেরকে ভূতের গল্প শুনিয়েছে, কিন্তু মানুষকে চেনার শিক্ষা দিয়েছে জীবনে অভিজ্ঞতা এবং সময়। কারণ পৃথিবীর সবচেয়ে সুন্দর সৃষ্টিও মানুষ, আবার সবচেয়ে বড় শিক্ষার নামও অনেক সময় মানুষ।